ফ্রান্সের প্যারিসে গুস্তো নামে একটি খুবই নামকরা রেস্টুরেন্ট ছিল। এই ছেলেটির মা মারা যাওয়ার পরে সে কাজের খোঁজে এই রেস্টুরেন্টে এসেছিল। ওর নাম হচ্ছে লিঙ্গুইনে। মূলত সে এই রেস্টুরেন্টের ময়লা পরিষ্কার করার কাজ করত। এভাবেই তার দিনকাল কাটছিল। কিন্তু রেস্টুরেন্টে একদিন একটি বিশাল অনুষ্ঠানের জন্য এই ছেলেটি অসম্ভব রকমের সুস্বাদু স্যুপ রান্না করে ফেলে। হোটেল মালিক তো অনেক রেগে যায়, কেননা সে মনে করেছিল রান্নাঘর পরিষ্কার করা এই ছেলে কিভাবে এত ভালো রান্না করতে পারবে। হয়তো এবার তার রেস্টুরেন্টের ইজ্জতমান একদম চলে যাবে। কিন্তু অতিথিরা সবাই এই স্যুপ খেয়ে অনেক প্রশংসা করতে থাকে। রেস্টুরেন্টের মালিক এটা দেখে একদম অবাক হয়ে যায়। আপনার মনেও হয়তো প্রশ্ন জেগেছে, আসলেই তো হঠাৎ করে এভাবে এই ছেলেটি এত সুন্দর রান্না কিভাবে শিখলো। মূলত এই ছেলেটিকে একটি ইঁদুর রান্না করা শিখিয়েছিল। হয়তো আপনি এটা শুনে আরো বেশি অবাক হচ্ছেন, ইঁদুর কিভাবে একজন মানুষকে রান্না করা শেখাতে পারে, কিংবা এই ইঁদুরটিও বা রান্না করা শিখলো কোথা থেকে। যাই হোক, এই ছেলেটি এবং ইঁদুরের বন্ধুত্বের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আপনি যদি অ্যানিমেশন মুভি লাভার হয়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি এই ভিডিওটি আপনার ভীষণ 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 ভালো লাগবে। টিভিতে খবর হচ্ছে প্যারিসের সব থেকে সেরা বাবুর্চি হচ্ছে অগাস্ট গুস্তো। রাতারাতি সে বাকি রেস্টুরেন্ট মালিকের ঘুম হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, কিভাবে অনেক ভালো রান্না করা যায় এসব নিয়েও সে অনেক ধরনের বই লিখেছে। তখন একজন ব্যক্তি বলে ওঠে, আমি এটা একদমই বিশ্বাস করি না, মানুষ কখনোই বই পড়ে রান্না শিখতে পারে না। ঠিক এরপরে টিভির খবর শেষ হয়ে যায়। একটু পরে দেখা যায় একটা ইঁদুর জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসছে। মূলত এই শহরেই আরো অনেকগুলো ইঁদুর একসাথে বসবাস করে। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই ইঁদুরটির নাম হচ্ছে রেমি। তবে তার বিশাল একটা গুণ রয়েছে। প্রথমত সে অনেক বেশি চালাক এবং সে খাবারের গন্ধ শুকে বলে দিতে পারে এই খাবারটি ভালো নাকি খারাপ। যাই হোক, খাবার খুঁজতে খুঁজতে একটা ইঁদুর ভ্যানিলা কেক পেয়ে যায়। যখন সেই ইঁদুরটি কেক খেতে যায়, তখনই রেমি কেকের গন্ধ শুকে চিৎকার করে বলে, ভাই এটা খাস না। এরপর সে আশেপাশে খুঁজে ইঁদুর মারার ওষুধ দেখতে পায়। এভাবে সে তার ইঁদুর ভাই বন্ধুদেরকে সাহায্য করে। সেজন্য তার বাবা তাকে নিয়ে খুবই প্রাউড ফিল করে। রেমি মূলত ভালো ভালো খাবার খেতে পছন্দ করে, আর সে মনে করে সবসময় যদি ইঞ্জিন মানে পেট ঠিকঠাক থাকে তাহলে দিনটা অনেক ভালো যায়। কিন্তু তার বাবা বলে বেশি খাওয়া একদমই ঠিক না, তাহলে যে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। রেনি সবসময় বলে, বাবা আমরা কেন রান্নাঘর থেকে ভালো ভালো খাবার চুরি করে খেতে পারি না? তুমি সবসময় আমাদেরকে বারণ করো কেন? তখন তার বাবা বলে, আমরা ইঁদুর হলেও আমরা কিন্তু চোর নই, আর কখনোই রান্নাঘর এবং মানুষের ধারের কাছে যাবে না, তাহলে নিজের জীবনটাই হারাবে। এগুলো নিয়ে মাঝে মাঝেই বাপ বেটার মাঝে তর্ক হয়। কিন্তু রেমি মনে করে আমাদের অবশ্যই মানুষের কাছে যাওয়া উচিত। মানুষ শুধু ভালো ভালো খাবার রান্না করে না, তারা অনেক কিছু আবিষ্কারও করে। তাই সে এক বাড়িতে ঢুকে পড়ে খাবার চুরি করার জন্য। ঠিক তখন সে টিভিতে একটি রান্না করার অনুষ্ঠান দেখতে পায়, আর এই বাবুর্চির নাম হচ্ছে গুস্তো। রেমি বিভিন্ন ধরনের খাবারের কথা মনে করতে করতে কেক এবং স্ট্রবেরিতে এক একটি কামড় দিতে থাকে। আর ঠিক তখন বাড়ির মালিক চলে আসলে সে তখন দৌড়ে জানালা দিয়ে বের হয়ে যায়। এরপর সে শস্যক্ষেত থেকে একটি মাশরুম নিয়ে বাসায় ফিরছিল, আর ঠিক তখনই তার ভাইয়ের সাথে তার দেখা হয়ে যায়। এরপর দুই ভাই মিলে খাবার রান্না করার জন্য বিশাল একটা বিল্ডিং এর উপরে উঠে। কিন্তু কিছুক্ষণ পর বজ্রপাত হলে তারা দুজনই ছিটকে একদম মাটিতে চিৎপটাং হয়ে পড়ে যায়। তখন সে ফ্রাই করা মাশরুমে একটু গন্ধ নিয়ে বলে, আহ সেই মজা হয়েছে, তবে আমার মনে হয় যদি একটু জাফরান মেশাতে পারতাম তাহলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যেত। তখন তার ভাই বলে, জাফরান কোথায় পাবি তুই? একথা শুনে রেমি দৌড়ে সেই বাড়ির মধ্যে চলে আসে জাফরান আনার জন্য। তার ভাইকে নিচে দাঁড় করিয়ে সে একটা কৌটা খুলতে থাকে। কৌটা খুঁজতে খুঁজতে সে বাবুর্চি গুস্তের একটি বই পেয়ে যায়। তখন তার ভাই তাকে বলে, তুই কি পড়তে পারিস নাকি? রেমি বলে, হ্যাঁ একটু আধটু পারি, তবে এই কথা বাবাকে বলিস না। তারপর সে জাফরানের কৌটাটি পেয়ে যায়। তখন টিভিতে বাবুর্চি গুস্তের শো চলছিল। এক পর্যায়ে রেমি জানতে পারে বাবুর্চি গুস্তো মারা গেছে। এটা শুনে সে অনেক কষ্ট পায়, আর ঠিক তখনই বাড়িয়ালি জেগে যায়। এরপর সে বন্দুক নিয়ে গুলি করতে গেলে দুর্ভাগ্যক্রমে গুলি বের না হয়ে একটি ছাতার মধ্যে সেটা আটকে যায়। তারপর সে নিশানা করে ইঁদুরের উপর গুলি ছুটতে থাকে। তখন তারা দুই ভাই এদিক সেদিক দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ করেই রেমির ভাই একটি লাইটের উপর গিয়ে বসে। মহিলা তখন গুলি করতে গেলে দেখা যায় তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। এরপর সে বন্দুকে গুলি লোড করতে থাকে, আর ওদিকে রেমি তার ভাইকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু বেচারা নিজেও হাত দিতে গিয়ে সেই লাইটের সাথে ঝুলে যায়। এরপর ওই মহিলা বন্দুক তাক করে একটি গুলি ছোড়ে। গুলি লেগে কিছুক্ষণ পরেই বিল্ডিং এর ছাদ ভেঙে নিচে পড়ে যায়, আর তখন সেখান থেকে শত শত ইঁদুর বের হয়ে আসে। আসলে ইঁদুরগুলো এখানে বসবাস করলেও ওই বাড়ি থেকে কখনোই খাবার চুরি করত না, শুধুমাত্র রেমি এই আকাম করত, আর বাকি সবাই ভদ্র ইঁদুর ছিল। গুলি খেয়ে সবাই এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দেয়। সবাই প্রাণ নিয়ে
দৌড়ালেও রেমি কিন্তু সেই বইটি সাথে নিয়ে দৌড়াতে থাকে। এরপর তারা ধান ক্ষেতের মধ্য দিয়ে নদী পার হয়ে যেতে শুরু করে। সবগুলো ইঁদুর একটা নৌকায় উঠে পড়লেও রেমি সেই নৌকায় উঠতে পারে না। ঠিক যখনই সে নৌকায় উঠতে যাবে আর তখনই সেই মহিলাটা গুলি করে দেয়। এরপর নৌকাটি একটি টানেলের মধ্যে চলে যায়। একটু পরেই সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। সে তার বাবাকে ডাকলেও কোনো সাড়া শব্দ পায় না। তবে কিছুক্ষণ পরেই সে অনেক স্রোতের মধ্যে পড়ে যায়। তারপর সে স্রোতে হাবুডুবু খেতে থাকে। ভাগ্য ভালো রেমি সেই বইটি আঁকড়ে ধরে কোনো রকম সেখান থেকে বেঁচে যায়। তারপর সে টানেলের মধ্যে উঁচু একটি জায়গায় আশ্রয় নেয়। সে অধীর আগ্রহে বসে থাকে কখন তার বাবা মা ভাই বোন কিংবা যে কেউ তাকে ডাক দিবে, কিন্তু সে তার পরিবারের কাউকেই খুঁজে পায় না। একা একা বসে সে বইটি পড়তে থাকে। বইয়ের ভেতরে নানা ধরনের খাবার দেখে তার পেটের মধ্যে গুলগুল করতে থাকে। তখন সে বইয়ের ভেতরে থাকা গুস্তের ছবির সাথে সে কল্পনাতে কথা বলতে থাকে। গুস্ত বলে, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখান থেকে বের হতে হবে। তুমি উপরে কোথাও যাচ্ছ না কেন? এরপর রেমি খাবার খুঁজে পাইপ বেয়ে সেই টানেল থেকে উপরের দিকে যেতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি পার্টির ওখানে চলে আসে। তখন সে সেখানে বাটার বন দেখতে পায়। এটা দেখেই সে হুড়মুড় করে সেই বাটার বন খেতে যায়। আর ঠিক তখনই কল্পনাতে গুস্ত এসে বলে, তুমি খাবার কেন চুরি করছো? তুমি মনে রাখবে তুমি একজন কুক। কুকরা কখনোই খাবার চুরি করে না, তারা খাবার রান্না করে। একথা শুনে বেচারা সেই বাটার বনের টুকরোটি নিচে রেখে উপরের দিকে দৌড়াতে শুরু করে। একের পর এক একটা পাইপ বেয়ে সে শুধু দৌড়াতেই থাকে। তবে এক পর্যায়ে সে দৌড়াতে দৌড়াতে একদম ছাদের উপরে চলে যায়। তারপর সে আইফেল টাওয়ার দেখে বলে, হায় খুদা, আমি এতদিন প্যারিসে থেকেছি। আর তখনই সে পাশে গুস্তের ছবি দেখতে পায়। রেমি বলতে থাকে, আপনি আপনার রেস্টুরেন্টে নিয়ে এসেছেন আমাকে। এরপর সে দৌড়ে রেস্টুরেন্টের ভেতরে চলে আসে। সে এসে দেখে কিচেনে নানা ধরনের খাবার রান্না করা হচ্ছে। প্রধান বাবুর্চি সবকিছু দেখাশোনা করছে। এই ছেলেটি এখানে আসে একটি কাজের জন্য। আপনারা আগেই জানেন ছেলেটির নাম হচ্ছে লিঙ্গুইনি। তারপর সে একটি চিঠি বের করে প্রধান বাবুর্চির কাছে দেয়। সে চিঠিটি হাতে নিয়ে বলে, আচ্ছা, যখন কোনো লোকের দরকার হবে তোমাকে ডেকে নিব। পাশ থেকে একজন বলে ওঠে, আমাদের একজন কাজের ছেলে প্রয়োজন। তাছাড়া এই ছেলেটি গুস্তের গার্লফ্রেন্ডের ছেলে। তখন প্রধান বাবুর্চি বলে, আচ্ছা, তাহলে ওকে রান্নাঘর পরিষ্কার করার কাজটাই দেওয়া হলো। কিন্তু সে আর চিঠিটি খুলে দেখে না। আর এই সব কিছুই রেমি উপর থেকে দেখছিল। গুস্ত তখন বলে, এখানে যাদেরকে দেখছো সবাই রান্নাঘরের অংশ। রেনি বলে, হ্যাঁ, সবাই রান্নাঘরের অংশ হলেও আমার মনে হয় না এই ছেলেটি কোনো বাবুর্চি হতে পারবে। গুস্ত তখন রাগ করে বলে, তুমি কি ভুলে গেছো আমি আমার বইয়ে লিখেছিলাম যে কেউ রান্না করতে পারে। এসব বলতে বলতে দেখা যায় লিঙ্গুইনি সুপের মধ্যে এটা সেটা দিয়ে রান্না শুরু করে দিয়েছে। তখন রেমি জলদি করে সেখান থেকে নিচে নামতে গিয়ে বেসিনের মধ্যে পড়ে যায়। তারপর বেচারা হাবুডুবু খেয়ে কিচেনের এদিক সেদিক দৌড়ে সেই সুপের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। কত কষ্ট যে বেচারা হয়। যাই হোক, এরপর সে সেই সুপের কাছে যায়। লিঙ্গুইনি নিজের রান্না করা সুপ একটু খেয়ে বমি করে দেয়। ওদিকে রেমি সেই সুপের মধ্যে নানা ধরনের মশলা, সবজি, যা কিছু প্রয়োজন সবকিছু ঠিকঠাক মতো দিতে থাকে। বলতে গেলে সেই রান্না শুরু করে দেয়। আর ঠিক তখন এই সবকিছুই সেই ছেলেটি দেখে ফেলে। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর এদিকে প্রধান বাবুর্চি চলে আসে সুপ নেওয়ার জন্য। এই ফাঁকে লিঙ্গুইনি রেমিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফেলে। প্রধান বাবুর্চি এসে লিঙ্গুইনের কলার পাকলে বলে, হারামজাদা, তুই আমার রান্নাঘরে এসে সুপ রান্না করছিস? তোর এত বড় সাহস! আজকে তোরে আমি মাইরা ফেলামু। আর তখন একজন ওয়েটার এসে সেখান থেকে একটু সুপ নিয়ে চলে যায় কাস্টমারদের দেওয়ার জন্য। সেটা দেখে প্রধান বাবুর্চি তার পিছে পিছে দৌড়াতে থাকে যেন সুপ কাউকে খেতে না দেয়া হয়। কিন্তু সে দেখে ভেতরে এখনো তুলকালাম বা কোনো কিছুই শুরু হয়নি। বেটা তখন বাইরে বের হয়ে মই দিয়ে ভেতরের দৃশ্য দেখতে থাকে। তখন ভেতরের একজন মহিলা সুপের কথা জিজ্ঞেস করে। একথা শুনে প্রধান বাবুর্চি রাগে কর্মর হয়ে বলতে থাকে, শয়তানের বাচ্চা, আজকেই তোর চাকরি শেষ। কিছুক্ষণ পরে ভেতর থেকে একজন ওয়েটার এসে বলে, কাস্টমাররা প্রধান বাবুর্চিকে ডাকছে। ওদিকে একজন মেয়ে বাবুর্চি বলে, যেই মানুষটি ওখানে বসে আছে উনি আসলে আমাদের কাস্টমার না, উনি আসছে আমাদের দুর্নাম করতে। আর আমাদের কপাল খারাপ, এই সুপটা ওনার হাতে গিয়ে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রধান বাবুর্চি ওই রুম থেকে বের হয়ে এসে বলে সুপটা নাকি তার অনেক ভালো লেগেছে। তারপরে প্রধান বাবুর্চি ছেলেটির চাকরি থেকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু বাকিরা বলে, আপনি কি ভুলে গেছেন? গুস্তের একটি কথা ছিল যে কেউ রান্না করতে পারে। তারপর বাবুর্চি তাকে সুপ রান্না করার চাকরি দেয়। আর বলতে থাকে, এরপর থেকে আমি তোর উপর কড়া নজর রাখবো। ঠিক তখনই তারা ইঁদুরটিকে দেখতে পায়। সবাই মিলে তখন ইঁদুরটিকে মারার জন্য উঠে পড়ে লাগে। লিঙ্গুইনি ইঁদুরটি ধরে একটি কৌটার মধ্যে আটকে ফেলে। প্রধান বাবুর্চি বলে, এটাকে এখনই মেরে ফেল। বাকি সবাই ইঁদুরটিকে মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু লিঙ্গুইনি বলে, কিচেনের মধ্যে যদি আমরা ইঁদুর মারি তাহলে আমাদের রেস্টুরেন্টের বদনাম হয়ে যাবে। আমি ওকে বাইরে নিয়ে মেরে ফেলবো। এরপর সে সাইকেল চালিয়ে সেই নদীটির কাছে যায়। যখন সে ওই কৌটাটি পানির মধ্যে ফেলতে চায়, ইঁদুরটি তার দিকে মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে। এটা দেখে সে বলে, এভাবে আমার দিকে তাকিও না, তুমি নিজে একা বিপদে পড়নি, বরং আমাকেও বিপদে ফেলেছ। কে বলেছিল তোমাকে এত ভালো রান্না করতে? আমি সবকিছুই দেখেছি, তবে চাকরিটা আমার খুব প্রয়োজন। তখন সে বলে, তুমি তো একটা ইঁদুর, আমি কেন তোমার সাথে কথা বলছি? কিন্তু সে দেখতে পায় ইঁদুরটি ভেতর থেকে মাথা নাড়াচ্ছে। সে তখন জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা বুঝতে
বুঝতে পারো? ইঁদুরটি ভেতর থেকে মাথা নাড়িয়ে জবাব দেয়। তখন সে বলে, তুমি অনেক ভালো রান্না করতে পারো, কিন্তু আমি তো একদমই রান্না করতে পারি না। এগুলো বলতে বলতেই কৌটাটি পানির মধ্যে পড়ে যায়। এরপর লিঙ্গুইনি পানিতে ঝাঁপ দিয়ে ইঁদুরটিকে উঠিয়ে আনে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রান্না করতে পারো, আজ থেকে তুমি আমার পার্টনার, তুমি আমাকে সবকিছুতেই সাহায্য করবে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আর ইঁদুরটি তখন এই কথায় রাজি হয়ে যায়। যখন সে কৌটাটির মুখ খুলে দেয়, ইঁদুরটি তখন ভো দৌড় মেরে সেখান থেকে অনেক দূরে চলে যায়। লিঙ্গুইনি তখন মন খারাপ করে সাইকেল নিয়ে বাড়ির দিকে চলে যেতে চায়, কিন্তু ইঁদুরটির এটা দেখে অনেক মায়া হয়। কিছুক্ষণ পরেই ইঁদুরটি তার কাছে ফেরত আসে। সে অনেক খুশি হয় এবং ইঁদুরটিকে নিয়ে বাসায় চলে যায়। লিঙ্গুইনি ইঁদুরটিকে রুমের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ফ্রিজ খুলে খাবার দেখিয়ে বলে, সবকিছুই তোমার জন্য, এই ঘরে যা যা রয়েছে, যখন যা প্রয়োজন তুমি তোমার নিজের জন্য সেগুলো ব্যবহার করবে। তারপর তারা দুজন ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে লিঙ্গুইনি ইঁদুরটিকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখে যে তার ফ্রিজের সমস্ত খাবার খালি হয়ে গেছে। সে নিজে নিজে বলতে থাকে, আমি কি বোকা একটা মানুষ, ইঁদুরকে বলেছি আমার ঘরের সব খাবার তোমার, বেটা তো আমার খাবার সব নিয়ে ভাগছে। কিন্তু পিছনের দিকে চোখ ফেরাতেই দেখে যে ইঁদুরটি তার জন্য খাবার রান্না করছে। সে খাবারটি মুখে দিয়ে বলে, বাহ, বেশ মজা হয়েছে তো, তুমি এর সাথে কি কি মিশিয়েছো? ইঁদুরটি তখন বাইরের দিকে ইশারা করে কিছু একটা দেখিয়ে দেয়। তখন লিঙ্গুইনি বলে, তোমার খাবার অনেক মজা হয়েছে, কিন্তু কখনোই তুমি কারো জিনিস চুরি করবে না, তোমার যা যা দরকার আমি সবকিছু তোমার জন্য কিনে নিয়ে আসবো, কেমন? এরপর তারা দুজন মিলে রেস্টুরেন্টের দিকে রওনা হয়। এদিকে রেস্টুরেন্টের বাকি বাবুর্চিরা পত্রিকার রেস্টুরেন্টে সুনাম ফুটতে থাকে। খবরের কাগজে ছাপা হয়েছে, গুস্তর রেস্টুরেন্টে আবার যেন স্বাদের দেবতা ফিরে এসেছে। বিশেষ করে স্যুপটা এত মজার ছিল তা কল্পনার বাইরে। তখন লিঙ্গুইনি রুমের বাইরে দাঁড়িয়ে যখনই রুমে প্রবেশ করবে, সে চিন্তায় পড়ে যায়, কেননা ইঁদুরটিকে সে কোথায় রাখবে। প্রথমে মনে মনে সে বলে, আচ্ছা ঠিক আছে, আমার জামার ভিতরে তোমাকে লুকিয়ে রাখি। কিন্তু এরপর সে তার প্যান্ট খুলে ইঁদুরটিকে সেখানে লুকিয়ে রাখে। দেখো, আমার কোনো ক্ষতি করিও না, তোমাকে এখানেই থাকতে হবে, আমি আর তুমি পার্টনার, তাই না? এক পার্টনার আরেক পার্টনারের কখনোই ক্ষতি করে না। এরপর সে কিচেনে প্রবেশ করে। রান্না করার সময় ইঁদুরটি তার শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিতে থাকে। বেচারা অনেক কামড় খেয়েও ঠিকঠাক রান্না করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে অসহ্য হয়ে কিচেনের গুদাম ঘরে চলে আসে। ইঁদুরটিকে শরীরের ভেতর থেকে বের করে দিয়ে বলে, দেখো কি হাল করেছো আমার, তুমি এত নাড়াচাড়া করো ভেতরে, তাহলে আমি কিভাবে রান্না করব বলো? তবে তোমাকে ছাড়া আমি রান্নাও করতে পারবো না, একটা বুদ্ধি করতে পারি, যেন তুমি আমাকে বুঝিয়ে দিতে পারো কিভাবে রান্না করা যায়। এসব কথা সে ইঁদুরটিকে বোঝাতে থাকে, কিন্তু দরজার ওপাশে প্রধান বাবুর্চি বুঝতে পারে ভেতরে কারা যেন কথা বলছে। তখন সে ভেতরে ঢুকে সেই ইঁদুরটিকে দেখতে পায়, কিন্তু ইঁদুরটি কোথায় যে লুকায় সে আর খুঁজে পায় না। তারপর প্রধান বাবুর্চি লিঙ্গুইনিকে একটি ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। মূলত সে তার মাথার উপর বিশাল টুপির মধ্যে ইঁদুরটিকে লুকিয়ে রেখেছিল। এভাবে কোনো মতে সেদিন তারা বাড়িতে ফিরে আসে। ইঁদুরটি লিঙ্গুইনের মাথায় চুল ধরে টান দিলে সে এদিক সেদিক নড়াচড়া করে। এরপর চোখে কাপড় বেঁধে তারা দুজন মিলে প্র্যাকটিস করতে থাকে কিভাবে রান্না করা যায়। এর মানে হচ্ছে ইঁদুরটি মাথার উপরে বসে চুল ধরে ধরে ডিরেকশন দিবে কিভাবে কখন কোন জিনিসটি দিতে হবে। প্রথম দিকে কত যে মজার কাণ্ড ঘটে যায় সেগুলো হয়তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দুজনের মাঝে আস্তে আস্তে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তা আপনারাও বুঝতে পারছেন। যাই হোক, এভাবে অনেকবার প্র্যাকটিস করতে করতে ইঁদুরটি টুপির মধ্যে থেকে লিঙ্গুইনিকে অনেক ভালো খাবার রান্না করা শিখিয়ে দেয়। পরদিন সে রেস্টুরেন্টে গিয়ে সেই স্যুপ আবার রান্না করে। মূলত ইঁদুরটি কলকাঠি নেড়ে রান্না করে দেয়। প্রধান বাবুর্চি স্যুপটি খেয়ে খুবই সন্তুষ্ট হয়ে যায়। একদিন প্রধান বাবুর্চি অনেকগুলো চিঠির মধ্যে লিঙ্গুইনির মায়ের লেখা সেই চিঠিটি খুঁজে পায়। সেখানে লেখা আছে, লিঙ্গুইনি হচ্ছে গুস্তর ছেলে। এটা শুনতে প্রধান বাবুর্চি একদম রেগে যায়, কেননা উইলে লেখা ছিল যদি 2 বছরের মধ্যে গুস্তর কোনো ওয়ারিশ না আসে তাহলে এই রেস্টুরেন্টের মালিক এই বাবুর্চি হয়ে যাবে। কিন্তু বাবুর্চি তো এখন মাথায় হাত, ওই থেকে যেন গুস্তর ছেলে এসে হাজির হয়েছে। উকিল তখন বলে, ওই ছেলেটি যে গুস্তর ছেলে সে কিন্তু সেটা জানে না। এটা শুনে সে একটু শান্তি পায়। ওদিকে একজন মেয়ে বাবুর্চি লিঙ্গুইনিকে আরো অনেক খাবারের আইটেম রান্না করা শেখাতে থাকে। এভাবে সারাদিন কিচেনে তাদের ভালোই কাটতে থাকে। পরদিন রেস্টুরেন্টে অনেক কাস্টমার আসে, সবাই নতুন নতুন খাবারের আইটেম খেতে চায়। মূলত যে বাবুর্চি ওই স্যুপ রান্না করেছে তার হাতের আরো অন্যান্য খাবার খেতে চায় তারা। প্রধান বাবুর্চি মনে করে এই একটা সুযোগ, এই সুযোগেই আমি লিঙ্গুইনিকে হোটেল ছাড়া করব। তারপর সে লিঙ্গুইনিকে ডেকে নতুন একটি আইটেম রান্না করতে বলে। এখন লিঙ্গুইনি কি করবে, সে পুরো কিচেন ঘুরে ঘুরে এক এক সময় এক একটি সবজি মশলা এগুলো সংগ্রহ করতে থাকে। মূলত সে এক একটা সবজি আর মশলা ধরে তার মাথার উপরে নিলে ইঁদুরটি বলে দেয় কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না। এভাবেই সেদিন সে আস্তে আস্তে করে নতুন একটি খাবার তৈরি করে ফেলে। তখন হঠাৎ করে একজন ওয়েটার এসে সেই খাবারটি কাস্টমারের কাছে নিয়ে যায়। এদিকে প্রধান বাবুর্চি মনে মনে খুশি হয়, যাক এবার বেটাকে মজা দেখানো যাবে,
কিন্তু কিছুক্ষণ পরে একজন ওয়েটার এসে বলে খাবারটি নাকি কাস্টমারদের অনেক পছন্দ হয়েছে। এরপর সম্পূর্ণ রেস্টুরেন্ট জুড়ে শুধুই স্পেশাল লিঙ্গুইনের খাবার অর্ডার শুরু হয়ে যায়। ধুমধাম করে সারা রেস্টুরেন্ট জুড়ে শুধুমাত্র তার খাবারই পরিবেশন করা হয়। সমস্ত কাস্টমাররা লিঙ্গুইনের খাবার খেয়ে তাকে বাহবা দিতে লাগে। লিঙ্গুইনি ইঁদুরটিকে অন্য একটি রুমে নিয়ে নানা ধরনের খাবার দিয়ে বলে, আজ তুমি অনেক কাজ করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণ পরে ইঁদুরটি এখানে আরেকটি ইঁদুর দেখতে পায়। সে একটি চাকু নিয়ে যায় তাকে আঘাত করার জন্য, কিন্তু গিয়ে দেখে আর কেউ নয়, এই ইঁদুরটি হচ্ছে তারই হারিয়ে যাওয়া ভাই। তারপর সে তার ভাইয়ের জন্য রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার এনে দেয়। খাবার খেয়ে তার ভাই বলে, তুমি জানো আমাদের বাকিরা সবাই বেঁচে আছে, আমরা তোমাকে ভীষণ ভীষণ মিস করেছি। এরপর ইঁদুরটি বাকি ইঁদুরের কাছে ফিরে যায়। তার বাবা মা ভাই বোন সবাই তাকে পেয়ে অনেক বেশি খুশি হয়। তার ফিরে আসার জন্য সমস্ত ইঁদুররা মিলে সেই জম্পেশ একটা পার্টি দেয়। কথায় কথায় সে এতদিন কোথায় ছিল এগুলো বলতে থাকে। তখন ইঁদুরটির বাবা তাকে বলে, আর যাই করো না কেন, মানুষ থেকে সব সময় দূরে থাকবে। রেমি বলে, না মানুষরা তো এত খারাপ না। তার বাবা তখন বলে, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। এরপর সে অনেক অনেক ইঁদুর মানুষরা মেরে ঝুলিয়ে রেখেছে এগুলো দেখতে পায়। এগুলো দেখে সে মনে মনে কষ্ট পায়, কিন্তু রেনি বলে, না আমি কখনোই এভাবে যেখানে সেখানে মরে যেতে চাই না, বরং ভালো কিছু করতে চাই। কিন্তু ওদিকে প্রধান বাবুর্চি লিঙ্গুইনিকে ভুলিয়ে ভালিয়ে মদ খাওয়াতে থাকে তার থেকে সত্য কথা বের করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর প্রধান বাবুর্চি লিঙ্গুইনিকে সমস্ত কিচেন পরিষ্কার করতে বলে। এটা দেখে সে একদম বেহুশ হয়ে পড়ে যায়। সকালবেলা ইঁদুরটি আবার রেস্টুরেন্টে আসে। কিচেনে এসে সে দেখতে পায় লিঙ্গুইনি ঘুমাচ্ছে। তারপর সে তার মাথার চুল ধরে টানাটানি করে তাকে জাগাতে থাকে। কিন্তু বিশ্বাস করেন, আমার বন্ধু হৃদয়ের মতো ছেলেটা একদম মৃতপ্রায় হয়ে ঘুমিয়েছিল। কিছুক্ষণ পরেই মেয়ে বাবুর্চিটি সেই কিচেনে প্রবেশ করে। মেয়েটি তার সাথে নানা ধরনের কথা বলতে থাকে, কিন্তু লিঙ্গুইনি তো ভিভোরে ঘুমোচ্ছে। এই মেয়েটির নাম হচ্ছে কোলেট। কোলেট এক একটি প্রশ্ন করছে আর এদিকে লিঙ্গুইনি এদিক সেদিক হাত পা নাড়াচ্ছে। মূলত ইঁদুরটির ভেতর থেকে লিঙ্গুইনের মাথার চুল ধরে এদিক সেদিক নাড়াচ্ছে। এক পর্যায়ে কোলেট বলে, আমি তোমাকে সাহায্য করেছিলাম যেন তুমি অনেক ভালো বাবুর্চি হতে পারো, আর এখন তুমি আমার সাথে ভালো করে কথাই বলছো না। আমি তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু তুমি বাকি সব মানুষের মতোই। এই বলে সে তাকে একটি থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে পড়ে যাওয়ার পর বেচারার ঘুম ভাঙে। এরপর কোলেট রাগ করে একটি স্কুটি নিয়ে বের হয়ে যায়। তখনই লিঙ্গুইনি পথে এসে তাকে আটকে বলে, আমিও তোমাকে পছন্দ করি, আর যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আমি কখনোই রান্না শিখতে পারতাম না। তোমার জন্যই আজকে আমি সবার থেকে এত প্রশংসা পাচ্ছি। তখন কোলেট বলে, হইছে, আর পাম দিতে হবে না। লিঙ্গুইনি বলে, আরে না, আমি সত্যি বলছি, তবে আমি আমার একটা সিক্রেট তোমাকে জানাবো। যখন সে ইঁদুরের কথা জানাতে চায় তখন ইঁদুরটি তার চুল ধরে মেয়েটিকে চুমু খাইয়ে দেয়। কি আর করা, চালাক ইঁদুরটি তার প্রেম করিয়ে দেয়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিনকাল ভালোই কাটছিল। একদিন তারা দুজনেই বাইকে করে বাইরে বের হয়। এত জোরে বাইক চলছিল যে ইঁদুরটি ক্যাপসহ তার মাথা থেকে পড়ে যায়, কিন্তু লিঙ্গুইনি সেটা আর খেয়াল করে না, বরং পিছনেও ফিরে তাকায় না। এটা দেখে ইঁদুরটি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে বাকি ইঁদুরদের সাথে তার দেখা হয়ে যায়। সব ইঁদুররা তখন রেমির কাছে খাবারের বায়না ধরে, কিন্তু সে রেস্টুরেন্টে গিয়ে দেখে সেখানে তালা মারা রয়েছে। এরপর সে আস্তে আস্তে চাবি খুঁজতে চায়। চাবি খুঁজতে গিয়ে ইঁদুরটি সেই চিঠিটি পেয়ে যায় যেখানে লেখা আছে লিঙ্গুইনি মূলত এই রেস্টুরেন্টের মালিক। তারপর সে ওই চিঠিটা নিয়ে বের হয়ে পড়ে, আর তখনই প্রধান বাবুর্চি এটা দেখে ফেলে। ইঁদুরটা কাগজটি নিয়ে দৌড়াতে থাকে, আর তখন প্রধান বাবুর্চি ইঁদুরটিকে ধরার জন্য একটি বাইক নিয়ে তাকে ধাওয়া করে। এদিক সেদিক করে রাস্তা পার হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইঁদুরটি দৌড়াতে থাকে। রাস্তার পাশের ছোট্ট লেন বেয়ে ইঁদুরটি নদীতে থাকা জাহাজের উপর ঝাঁপ দেয়। প্রধান বাবুর্চি তার পিছে পিছে গেলে পানির মধ্যে সে পড়ে যায়, কিন্তু ইঁদুরটিকে সে আর ধরতে পারে না। ইঁদুরটি তাকে বোকা বানিয়ে শেষমেশ চলেই যায়। প্রধান বাবুর্চি রেস্টুরেন্টে ফিরে লিঙ্গুইনিকে বলে, তুই আমার অফিস থেকে বের হয়ে যা। তখন কোলেট বলে, এটা আর আপনার রেস্টুরেন্ট নয়, এখন থেকে এটা লিঙ্গুইনির রেস্টুরেন্ট। আর তখন তাদের পাশে সেই ইঁদুরটিকে দেখা যায়। সারা শহর জুড়ে প্রতিটি পত্রিকার পাতায় পাতায় রেস্টুরেন্টের নতুন মালিক লিঙ্গুইনির কথা ছড়িয়ে পড়ে। প্রধান বাবুর্চি এগুলো লুকিয়ে লুকিয়ে দেখে আর নিজে নিজে হিংসায় জ্বলতে থাকে। তারপর অনেকগুলো সাংবাদিকরা আসে লিঙ্গুইনির কাছে ইন্টারভিউ নিতে। তখন সে সব ক্রেডিট কোলেটকে দেয়, আর ইঁদুরটি তখন তাকে জ্বালাতে থাকে। হঠাৎ করে তাদের ওখানে একজন রোগা পাতলা মানুষ প্রবেশ করে। বলতে গেলে উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের একজন বড় হেটার। সে বলে, আগামীকাল আমি তোমার রেস্টুরেন্টে খাবার টেস্ট করে দেখব, দেখি তুমি কেমন রান্না করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। লিঙ্গুইনি ইঁদুরটিকে বের করে বলতে থাকে, তুমি আমাকে ইন্টারভিউ কেন দিতে দিচ্ছিলে না? আচ্ছা বুঝতে পেরেছি, আমি সব ক্রেডিট আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি বলে তুমি রাগ করেছো, তাই না? তুমি তো আমার আসল বন্ধু, তোমার জন্যই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আর তখন দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রধান বাবুর্চি ইঁদুরটিকে দেখে ফেলে। সে বুঝে যায় এই ইঁদুরটি হচ্ছে আসল বাবুর্চি। এদিকে সেদিন রেমির সাথে আরো বাকি ইঁদুরের দেখা হয়ে যায়। সে বলে, আচ্ছা আজকে আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। এই বলে সমস্ত ইঁদুর রেস্টুরেন্টে প্রবেশ করে। তারপর তারা সবাই মিলে রান্না করার জন্য সবজি মশলা এগুলো জোগাড় করতে থাকে। কিন্তু লিঙ্গুইনি বাসায় গিয়ে ইঁদুরটিকে খুঁজে না পেয়ে সে রেস্টুরেন্টে আসে। সে রেস্টুরেন্টে এসে ইঁদুরটির সাথে কথা বলছিল।
ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই সমস্ত ইঁদুরগুলো একে একে বের হয়ে আসে। লিঙ্গুইনি এটা দেখে বলে, আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, আর তুমি এখানে চুরি করছো। এই বলে সে ঝাড়ু দিয়ে বাকি সব ইঁদুরকে তাড়িয়ে দেয়। রেমি তখন মন খারাপ করে বলে, বাবা তুমি ঠিকই বলেছিলে, মানুষদের থেকে আসলে আমাদের দূরে থাকা উচিত। মানুষ কখনোই ইঁদুরের বন্ধু হতে পারে না। এসব কথা বলে মন খারাপ করে তারা সেখান থেকে চলে যায়। পরদিন রেস্টুরেন্টে সেই ব্যক্তি খাবার খেতে চলে আসে, কিন্তু কেউই কোনো ধরনের ভালো খাবার রান্না করতে পারে না। লিঙ্গুইনি সেদিন শুধু আমতামতা করতে থাকে। ওদিকে রেমি খাবারের খোঁজে গেলে প্রধান বাবুর্চি তাকে আটকে ফেলে, কিন্তু বাকি ইঁদুররা রেমিকে সেখান থেকে ছাড়িয়ে আনে। রেস্টুরেন্টের রান্নার সময় শেষ হতে থাকে। ওই ব্যক্তি হাতে ঘড়ি নিয়ে বারবার সেটা দেখতে থাকে, কিন্তু কিচেনে কোনো বাবুর্চি ভালো খাবার রান্না করতে পারে না। কিছুক্ষণ পরেই ইঁদুরটি সেখানে এসে হাজির হয়। লিঙ্গুইনি এটা দেখে অনেক খুশি হয়। তারপর সে সব বাবুর্চিকে তার এত ভালো রান্না করার পেছনের কথা বলতে থাকে। এরপর সে বলে, আজকের খাবার এই পিচ্চি ইঁদুরটা রান্না করবে, তোমরা কি আমার সাথে একমত? কিন্তু কেউই রাজি হয় না। এক এক করে সব বাবুর্চি সেখান থেকে চলে যায়। এমনকি তার গার্লফ্রেন্ডও তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। লিঙ্গুইনি তখন নিরুপায় হয়ে বসে থাকে, কেননা ভেতরের রুমে সেই ব্যক্তি খাবারের জন্য অপেক্ষা করছিল। ইঁদুরটি তখন তার বাবাকে বলে, আমাদের অবশ্যই লিঙ্গুইনিকে সাহায্য করা উচিত। তার বাবা তখন তাকে বলে, আমি দুঃখিত, তোমাকে এবং তোমার বন্ধুকে ভুল বুঝেছিলাম। এরপর সমস্ত ইঁদুর রান্না করার কাজে লেগে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে হেলথ ইন্সপেক্টর চলে আসে। সে এসে দেখে পুরো রান্নাঘর জুড়ে শুধু ইঁদুর আর ইঁদুর। সে যখন ফেরত যেতে চায় তখন বাকি সব ইঁদুররা মিলে তাকে আটকে রাখে। এরপর শুরু হয়ে যায় ইঁদুরের রান্না করা। প্রতিটি কাজের জন্য তারা কয়েকজন ইঁদুরকে ভাগ করে দেয়। লিঙ্গুইনি তখন জানালা দিয়ে এটা দেখে অনেক অবাক হয়। ওদিকে সমস্ত কাস্টমাররা অপেক্ষা করতে থাকে, আর এইদিকে রান্নাঘরে ইঁদুররা সেই জম্পেশ রান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই লিঙ্গুইনির গার্লফ্রেন্ড সেখানে ফেরত আসে। সে এসে দেখে সমস্ত ইঁদুররা রান্না করছে। সে তখন চলে যেতে চাইলে লিঙ্গুইনি তাকে সবকিছু বুঝিয়ে বলে, আর আস্তে আস্তে করে ইঁদুররা অনেক খাবার রান্না করে ফেলে। সেই ব্যক্তির জন্য তারা স্পেশাল র্যাটেটুই নামে একটি খাবার বানায়। এরপর লিঙ্গুইনি সবাইকে খাবার দিতে থাকে, আর ওই ব্যক্তিকে স্পেশাল র্যাটেটুই খেতে দেয়। সে এক কামড় খেয়েই তার শৈশবকালে ফিরে যায়। মূলত তার মা এমন মজার খাবার রান্না করত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেদিন প্রধান বাবুর্চি লুকিয়ে লুকিয়ে ওখানে খাবার খেতে এসেছিল। সে র্যাটেটুই খেয়ে কিচেনে গিয়ে জিজ্ঞেস করে কে এটা রান্না করেছে। তখন সে দেখে কিচেন ভরা শুধু ইঁদুর আর ইঁদুর। তখন বাকি ইঁদুররা মিলে তাকে বেঁধে একটি রুমে আটকে রাখে। সেই ব্যক্তি খাবার খেয়ে একদম পঞ্চমুখ হয়ে যায়। তারপর সে বলে, এ খাবার কে রান্না করেছে, আমি তার সাথে দেখা করতে চাই। লিঙ্গুইনি এবং তার গার্লফ্রেন্ড বলে, সেজন্য আপনাকে অবশ্যই সমস্ত কাস্টমারের যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কাস্টমাররা চলে গেলে তারা সেই ইঁদুরটিকে নিয়ে এসে বলে, এই ইঁদুরটি মূলত আজকের এই খাবার রান্না করেছে। এটা শুনে সে আসলেই অবাক হয়ে যায়। পরদিন সে তার পত্রিকায় এই রেস্টুরেন্টের খারাপ কথা না লিখে বরং ভালো ভালো কথা ছাপিয়ে দেয়। ইঁদুরের কথাগুলো সে তার পত্রিকায় বলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত এরপরেই গুস্তের রেস্টুরেন্টটি একদম বন্ধ হয়ে যায়। কি আপনারা হয়তো ভাবছেন রেস্টুরেন্টটি এখানে শেষ হয়ে গেল, ইঁদুরটির কি হলো, তাই না? মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে র্যাটেটলি নামে তারা আরেকটি রেস্টুরেন্ট চালু করে নেয়, আর সেই পত্রিকায় লেখালেখি করা সেই ব্যক্তি এখন এই রেস্টুরেন্টে রান্না শিখতে থাকে। এভাবেই ইঁদুর এবং মানুষের দিনকাল সুখে শান্তিতে কাটতে থাকে। কি কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যেহেতু আমাদের এই চ্যানেলটি একদমই নতুন ক্রিয়েট করা হয়েছে, আশা করি সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন সবাই, ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।